ছাত্র জনতার এই ফুসে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। গতকালকে সন্ধ্যা 8 ঘটিকার সময় রূপনগর আবাসিক 12 নম্বর রোডে আমার ফোনে একটি কল আসে যে আমাদের রূপনগর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ কুষ্টিয়া কুমারখালী উপজেলার একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের খবর পায়। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং তারা আমাকে সেখানে উপস্থিত হতে বলে। আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী সাধারণ সম্পাদক টুটুল আরো 50-60 জন মানুষ নিয়ে সেখানে উপস্থিত হন এবং সে আমি আসার পূর্বেই খোঁজ করতে থাকে যে মাহিন কোথায়, এখানে মাহিনকে। এবং আমি আসার সাথে সাথে আমি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে আমি 2 স্টেপ সামনে যাওয়া মাত্র তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে সেনাবাহিনী যখন উপস্থিত হয় তারা সেখান থেকে পালিয়ে যায়। একটা কথা বলে রাখি, এই টুটুল কিন্তু রূপনগর থানা পুলিশের গাড়িতে করেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তার সাথে রূপনগর থানার এসআই আনোয়ার, এসআই ইব্রাহিম এবং ওসি তদন্ত জুয়েল ছিল। পরবর্তী সময়ে যখন সেনাবাহিনীর উপস্থিতিতে ওসি মোকাম্মেল যখন সেখানে উপস্থিত হন, তিনি সরাসরি এসে আমাদেরকে দোষারোপ করেছেন। আঘাতপ্রাপ্ত হই আমরা, যখন আমাদের রক্ত ঝরছিল তখন এই ওসি মোকাম্মেল এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাদেরকে কথা শোনাচ্ছিল। এবং পরবর্তী সময়ে আমরা যখন আমাদের চিকিৎসা গ্রহণ মেডিকেল স্লিপ দিয়ে থানায় পৌঁছাই, থানায় এই এসআই টুটুল, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন, রূপনগর থানার যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম, রূপনগর থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউসার মল্লিক সহ সবাই আমাদের উপরে থানায় অতর্কিত হামলা চালায়, যার প্রমাণ থানার সিসিটিভি ফুটেজে রয়েছে। এবং অত্র দৃশ্য যখন চলছে তখন আমাদের থানার ওসির রুমে আমাদের মিরপুর জোনের এডিসি এবং এসি মহোদয় উপস্থিত ছিলেন। তাদের চোখের সামনে সকল কিছু হয়েছে এবং তার পরবর্তী সময়ে আজকে সকাল থেকে সারাক্ষণ তারা এলাকায় মহড়া দিচ্ছে, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের রাজনৈতিক কার্যালয়ে সময় কাটাচ্ছেন, আড্ডা দিচ্ছে। তাদেরকে গ্রেফতার করার কোনো ধরনের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। আজকে তারা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের শুধুমাত্র চিহ্নিত কয়েকজন বাদে যারা যারা আছেন সবাইকে একজন একজন করে ধরবে এবং তাদেরকে মারবে। ছাত্র এবং 2 জন নাগরিক কমিটির প্রতিনিধির উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়। এই হামলা চালানো হয় হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এবং ছাত্র জনতা যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ নিয়ে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই স্পৃহাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। আজকে এখানে প্রমাণ হচ্ছে গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়, কিন্তু মিরপুরের মানুষ ঘুমায় যায় নাই। আজকে আবার একত্রিত হয়েছি আমরা সবাই। কাজেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং দোষীদেরকে গ্রেফতার করবেন। কোন অপশক্তির কাছে আপনারা বাঁধানো হবেন না। আজকে ছাত্ররা হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করব সংক্ষিপ্তভাবে এই কথা বলেই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে সবার প্রতি সমান নজর দিন। আজকে যাকে মনে করছেন অনেক ক্ষমতাবান, 2 দিন পর মাস্টারে বসবে, কে জানে তার ক্ষমতা টলমল হয়ে যাবে। এই ক্ষমতা কিভাবে টলমল হয়ে যায় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। মাত্র 5 দিনের মধ্যে ক্ষমতা টলমল হয়ে গেছে। কাজেই প্রশাসনকে বলবো নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং গতকালের এই ন্যাক্কারজনক হামলার সাথে সম্পৃক্ত সে যেই দলের হোক, যেই গোষ্ঠী হোক, যত বড় প্রভাবশালী হোক, এসআই টুটুল সহ অন্যান্যদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন। গ্রেফতারের দাবি জানিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করছি, তখন আমাদের 3 জন ভাই যারা গণঅভ্যুত্থানের যোদ্ধা, যারা এই মিরপুরে
এই মিরপুরকে স্বাধীন করার জন্য 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মিরপুরের এই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমার ভাই মাহিন, আমার ভাই শরীফ, আমার ভাই শরীফুল। তারা আজকে হাসপাতালে ভর্তি আছে। কারা তাদের উপরে আঘাত করলো, কারা তাদের উপরে এই ধরনের নেককার ঘটনা ঘটালো, যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে, সেটা আমরা জানতে চাই। বাংলাদেশে আপনারা কোন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান? যারা বাংলাদেশের 5ই আগস্টের পরে সবচাইতে বেশি সুবিধাভোগী, বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ নিয়ন্ত্রণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করুন। ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই। ছাত্রদের উপরে হাত দেওয়া মানে গণবিপ্লবের উপরে হাত দেওয়া। হাত দেওয়া মানে আমার শহীদ ভাই এবং আহত ভাইদের উপরে হাত দেওয়া। হাতের পরও আমরা করবো না, ওই হাত আমরা ভেঙে দেবো। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, 5 আগস্টের আগে প্রশাসন আপনারা কি ভূমিকায় ছিলেন এবং 5 আগস্টের পরে আপনারা কি ভূমিকায় আছেন সেটার পর্যালোচনা করবেন। কোন দলের দাবিদারি করবেন না। দাবিদারি করেছেন। আজকে আমরা কেন এই জায়গায় আবারও আবির্ভূত হয়েছি? আমি মনে করি গত জুলাই গণ অভ্যুত্থানের এই অঞ্চলের যেই বিপ্লবী ভ্যানগার্ড হিসেবে যারা দায়িত্ব পালন করেছে, তারা ছিল মিরপুর 10 অঞ্চলে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, তাদের নেতৃত্বে আজকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ভূমিকা পালিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি গত জুলাই গণ অভ্যুত্থান এবং বিগত 16 বছরে যেই গুন্ডারা, যেই সন্ত্রাসীরা, যেই চাঁদাবাজরা বিভিন্ন গর্তে লুকিয়েছিল, তারা আজকে সাপের মতো মাথা বের করতে চায় এবং তাদেরকে একদল প্রশাসনের নেতৃত্বে আমরা দেখেছি নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীকে কিভাবে নারায়ণগঞ্জে প্রতিস্থাপিত করার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, এই নারায়ণগঞ্জের মতো গোটা বাংলাদেশকে তারা গ্রাস করার নবপায়ে তারাই হাজির হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গতকালকে যেই হামলার নেতৃত্বে যেই সন্ত্রাসী নেতৃত্ব দিয়েছে, জুলাই 16 দিনে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে ছাত্র জনতা কি জিনিস। অতএব ছাত্র জনতার এই ফুসে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জাস্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোন সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না, আর কোন চাঁদাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না, আর কোন কালো টাকার মালিক হয়ে এলাকায় এলাকায় গুন্ডা পাড়ার সন্ত্রাসী কার্যক্রম আর বাংলাদেশে হবে না। নাগরিক বাড়ি থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের রাজনীতি থেকে এবার সচেতন নাগরিক সমাজরা সন্ত্রাসীদেরকে দেখে নিবে। অতি দ্রুত বলবো, এসআই টুকুলকে আইনশৃঙ্খলা বাহিনীকে অতি দ্রুত তাকে গ্রেফতার করতে হবে। প্রকাশ্য দিবালোকে প্রতি আমরা সর্বদা সোচ্চার থাকবো। মিরপুরের বিভিন্ন থানার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ানকারী ছাত্র নেতৃবৃন্দরা, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের এই সমাবেশটি শেষে সংক্ষিপ্ত একটি মিছিল আমরা 10 নম্বর থেকে 11 নম্বর হয়ে ঘুরে আসবো 10 নম্বরে। Direct action!
কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত Action to action! ডাইরেক্ট অ্যাকশন Nagorik Party's action! ডাইরেক্ট অ্যাকশন NCP's action! ডাইরেক্ট অ্যাকশন Janatar action! ডাইরেক্ট অ্যাকশন People's Party's action! ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও লেগেছে রক্তে আগুন লেগেছে আলো দেব রক্ত ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা রক্তে আগুন লেগেছে বিচার 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 চাই বিচার 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 চাই চাঁদাবাজের বিচার চাই ভেঙে দাও ঘুরিয়ে দাও কুকুরের কালো হাত ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই বাংলায় হবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও কুকুরের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত এই বাংলায় হবে না সন্ত্রাসীদের হবে না এই মিরপুরে হবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিপ্লবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মিরপুরবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও